त्वमेव माता च पिता त्वमेव बन्धुश्च सखा त्वमेव विद्या द्रविणं त्वमेव सर्वं मम देव देव। জয় গুরু শম্ভু। আজকে আমরা আলোচনা করব কথা সাহিত্য বা গল্প সাহিত্য। সংস্কৃত সাহিত্যে গল্পকে বলা হয় কথা, তাই গল্প সাহিত্যকে সংস্কৃতে বলা হয় কথা সাহিত্য। আমাদের দেশ ভারতবর্ষ বৈদিক যুগ থেকে গল্প কাহিনীর অভাব নেই। ঋগ্বেদের ভেক সূক্তে প্রথম গল্প সাহিত্যের রূপটি বীজ আকারে দেখতে পাওয়া যায়। তাহলে ঋগ্বেদের ভেক সূক্তে প্রথম গল্প সাহিত্যের নিদর্শন মেলে। গল্প সাহিত্য সৃষ্টির তিনটি কারণ বর্তমান: অবসর যাপন, চিত্ত বিনোদন এবং নীতি শিক্ষা দান। এছাড়াও আর একটা কারণ বলা যেতে পারে, সেটা হচ্ছে মনের অনুভূতিকে সহজ সরলভাবে প্রকাশের তাগিদ। তবে পরীক্ষার দৃষ্টিকোণ থেকে আমাদের মনে রাখতে হবে যে গল্প সাহিত্য সৃষ্টির তিনটি কারণ, তা হচ্ছে অবসর যাপন, চিত্ত বিনোদন এবং নীতি শিক্ষা দান। গল্প সাহিত্যের আমরা প্রধান দুটো ভাগ দেখতে পাই। গল্প সাহিত্যের দুটো ভাগ, সেটা কি? একটা হচ্ছে হিতকথা, যার পাত্রপাত্রী পশু পাখি, আর একটা হচ্ছে রম্যকথা, যার পাত্রপাত্রী মানুষ, গন্ধর্ব প্রভৃতি। পশু পাখি অবলম্বনে গল্প যাকে বলা হয়েছে হিতকথা, তার আর একটা নাম রয়েছে, সেটা হচ্ছে ফেবলস। আর মানুষ, গন্ধর্ব প্রভৃতি অবলম্বনে যে গল্প কথা, তার নাম হচ্ছে রম্যকথা, এর অপর নাম হচ্ছে টেলস। আর একটা বিভাগ রয়েছে, সেটা হচ্ছে প্রচলিত লোককথা। তবে পরীক্ষার দৃষ্টিকোণ থেকে এখানে আমাদের জানতে হবে, যদি বলে গল্প সাহিত্যের কটি ভাগ, তাহলে দুটি ভাগ। কি কি? হিতকথা, রম্যকথা। হিতকথার পাত্রপাত্রী পশু পাখি, এর অপর নাম ফেবলস। রম্যকথার পাত্রপাত্রী মানুষ, গান্ধর্ব প্রভৃতি, এর অপর নাম টেলস। ঋগ্বেদের ভেক সূক্তে প্রথম গল্প সাহিত্যের বীজটি দেখা গেল উপনিষদ এবং ব্রাহ্মণে সুনশেপের কাহিনী, সারমেয়ের উপাখ্যান, মনু মৎস্য কথা, রামায়ণ, মহাভারত, পুরাণ প্রভৃতিতে গল্প সাহিত্যের উৎসরূপে আমরা চিহ্নিত করতে পারি। মূলত এক সময় রাজকুমারদের নীতি শিক্ষা দানের জন্যই গল্প সাহিত্যের উদ্ভব হয়েছিল। তাই আমরা গল্প সাহিত্যের একটা বৈশিষ্ট্য দেখতে পাবো যে প্রত্যেকটা গল্পের শেষে একটি নীতিমূলক শ্লোক রয়েছে। এখন আমরা জেনে নেব সংস্কৃত সাহিত্যের কালজয়ী গল্প গ্রন্থটি, যেটা সংস্কৃত ভাষায় লেখা এবং পৃথিবীর সর্বপ্রাচীন গল্পগ্রন্থ এবং সর্বাধিক জনপ্রিয় গল্পগ্রন্থ, যার নাম হচ্ছে পঞ্চতন্ত্র। তাহলে পঞ্চতন্ত্র হচ্ছে পৃথিবীর সর্বপ্রাচীন গল্প গ্রন্থ। এটি সংস্কৃত ভাষায় লেখা এবং এটি সর্বাধিক জনপ্রিয়। এখানে একটি কথা মনে রাখতে হবে, পঞ্চতন্ত্র কিন্তু একটি নীতিশাস্ত্র। একে আমরা নীতিশাস্ত্র বলতে পারি, কেননা বলা হয়েছে পঞ্চতন্ত্রকং নাম নীতিশাস্ত্রং কাল অবধারণার্থং ভূতলে প্রবৃত্তম। তাহলে এই পঞ্চতন্ত্র নামক নীতিশাস্ত্র, অর্থাৎ পঞ্চতন্ত্র একাধারে গল্পগ্রন্থ হলেও এটি একটি নীতিশাস্ত্র, কারণ এই গল্পগ্রন্থের প্রত্যেকটি গল্পের শেষে একটি নীতি কথা উল্লেখিত রয়েছে।
এবার চলো আমরা জেনে নেব এই পঞ্চতন্ত্রের রচয়িতা সম্পর্কে। পঞ্চতন্ত্র নামক এই গল্প গ্রন্থটি রচনা করেন পণ্ডিত বিষ্ণু শর্মা। তাকে ছাত্র সংসদই লব্ধকৃতি এই আখ্যায় ভূষিত করা হয়। পঞ্চতন্ত্র রচনার উদ্দেশ্য নিয়ে আমরা জানতে পারি যে দাক্ষিণাত্যের মহিলারোপ্য নগরে অমর শক্তি নামে এক রাজা ছিলেন। সেই রাজার 3 পুত্র ছিল, বসু শক্তি, উগ্র শক্তি এবং অনেক শক্তি। তবে এই 3টি পুত্রই ছিল জড়বুদ্ধি সম্পন্ন। এই 3 জড়বুদ্ধি সম্পন্ন পুত্রকে 6 মাসের মধ্যে নীতিশাস্ত্রজ্ঞ করে তোলার জন্য পণ্ডিত বিষ্ণু শর্মা পঞ্চতন্ত্র নামক গল্পগ্রন্থটি রচনা করেন। পঞ্চতন্ত্রের রচনাকাল নিয়ে বলা যায়, পঞ্চতন্ত্রে দিনার শব্দের উল্লেখ আছে। দিনার হচ্ছে কুয়েতের মুদ্রা। এই দিনার শব্দের উল্লেখ থাকায় জানা যায় যে এই গল্পগ্রন্থটি খ্রিস্টপূর্ব 2য় শতকে রচিত হয়েছে। পঞ্চতন্ত্র নাম থেকেই বোঝা যায় যে পঞ্চতন্ত্র গল্পগ্রন্থটিতে 5টি তন্ত্র রয়েছে: মিত্রভেদ, মিত্রপ্রাপ্তি, কাকলুকীয়, লব্ধপ্রনাশ, অপরীক্ষিত কারক। মিত্রভেদ কথার অর্থ বন্ধুত্ব ভঙ্গ, এখানে 22টি গল্প রয়েছে। মিত্র প্রাপ্তি কথার অর্থ বন্ধুত্ব লাভ, এখানে 6টি গল্প রয়েছে। কাকুলুকীয় কথার অর্থ কাক এবং উলুকীয়, কাক ও উলুক অর্থাৎ কাক ও পেঁচা। উলুক শব্দের অর্থ পেঁচা। কাক ও পেঁচা অর্থাৎ কাক ও পেঁচার মাধ্যমে এখানে চিরশত্রুতার বিষয়টি দেখানো রয়েছে। এখানে রয়েছে 4টি গল্প। লব্ধ প্রনাশ, লব্ধ প্রনাশ কথার অর্থ হচ্ছে পেয়ে হারানো, এখানে রয়েছে 16টি গল্প। আর অপরীক্ষিত কারক, অবিমৃষ্যকারিতা বা হটকারিতা, এখানে রয়েছে 15টি গল্পের সমাবেশ। অর্থাৎ পঞ্চতন্ত্রে মোট 63টি গল্প রয়েছে। এই পাঠটা পরীক্ষার দৃষ্টিকোণ থেকে খুবই গুরুত্বপূর্ণ। ক্রমানুসারে আমাদের পঞ্চতন্ত্রের বিভাগগুলি মনে রাখতে হবে: মিত্রভেদ, মিত্রপ্রাপ্তি, কাকুলুকীয়, লব্ধপ্রনাশ এবং অপরীক্ষিত কারক। একই রকম ভাবে গল্প সংখ্যাগুলো মনে রাখতে হবে: 22, 6, 4, 16, 15। 22, 6, 4, 16, 15। মিত্রভেদ কথার অর্থ বন্ধুত্ব ভঙ্গ, মিত্রপ্রাপ্তি কথার অর্থ বন্ধুত্ব লাভ, কাকুলুকীয় কথার অর্থ চিরশত্রুতা, লব্ধপ্রনাশ কথার অর্থ পেয়ে হারানো, অপরীক্ষিত কারক কথার অর্থ অবিমৃষ্যকারিতা বা হটকারিতা। আর আমাদের পঞ্চতন্ত্রে মোট 63টি গল্পের সমাবেশ রয়েছে। পঞ্চতন্ত্র হলো সংস্কৃত সাহিত্যের সর্বাপেক্ষা প্রাচীন এবং জনপ্রিয় গল্পগ্রন্থ। এই গ্রন্থটি পৃথিবীর প্রায় 50টি ভাষায় অনুদিত হয়েছে। অনুবাদের দিক থেকে বাইবেলের পরেই এর স্থান। বাইবেল এই গ্রন্থটি সর্বাধিক অনুদিত হয়েছে, তারপরেই হচ্ছে পঞ্চতন্ত্র। পঞ্চতন্ত্রের 5টি বিভাগে কি ধরনের গল্প রয়েছে সেগুলো আমরা সংক্ষেপে আলোকপাত করে নেব। তার আগে দেখো, এই পঞ্চতন্ত্র সম্পর্কে বলা হয়েছে, সকলার্থ শাস্ত্র সারং জগতি সমালক্য বিষ্ণু শর্মেদম তন্ত্রই পঞ্চভি এতচ্চকার সুমনহরং শাস্ত্রম। অর্থাৎ সকল অর্থ শাস্ত্র সমূহের সার সংগ্রহ করে বিষ্ণু শর্মা 5টি তন্ত্রে বা খণ্ডে এই পঞ্চতন্ত্র গ্রন্থটি রচনা করেছেন। আর সকল অর্থশাস্ত্র সারং, সকল অর্থশাস্ত্রের সার সংগ্রহ করে এই গ্রন্থটি কিন্তু বিষ্ণু শর্মা রচনা করেছেন। এখানে মিত্রভেদে 22টি গল্প রয়েছে। মূল কাহিনীর প্রধান চরিত্র হলো দমনক ও করকট নামে 2 শৃগাল ও পিঙ্গলক নামক সিংহ এবং সঞ্জীবক নামক এক ষাঁড়।
দুই শৃগালের সহায়তায় সিংহ ও ষাঁড়ের মধ্যে বন্ধুত্ব ঘটে। তারপর অপমানিত এক শৃগালের ষড়যন্ত্রে সিংহ ও ষাঁড়ের মধ্যে বন্ধুত্বের বিচ্ছেদ ঘটে। অবশেষে সিংহ কর্তৃক ষাঁড়টি নিহত হলে দ্রুত শৃগাল মন্ত্রিত্ব লাভ করে। গল্পের মাধ্যমে এখানে রাজনীতির কিছু বিষয় রয়েছে, সাম দান ভেদ দণ্ডনীতি প্রভৃতি এই তত্ত্বগুলো পরিবেশিত হয়েছে। আর এই তন্ত্রে আরো ছোট ছোট কিছু গল্পের সমাবেশ রয়েছে। সেই গল্পগুলো কি? যেমন শশকের বুদ্ধিতে সিংহের নিধন, জীর্ণধর বণিকের কাহিনী, কিল উৎপাটনকারী বানরের দুর্দশা। এই কাহিনীগুলি সুকুমারমতি ছাত্রছাত্রীদের মনোরঞ্জন ও শিক্ষাদান দুটি কার্যই করে। মিত্র প্রাপ্তিতে রয়েছে ৬টি গল্প। সেখানে আমরা দেখতে পাবো এই তন্ত্রটির মূল বিষয় হলো এক কচ্ছপ, কাক, মৃগ ও মুশিকের মধ্যে মিত্রতার বন্ধন হচ্ছে। কচ্ছপ, কাক, মৃগ ও মুশিক। কাকুলুকিয়েতে রয়েছে, কাকুলুকিয় কথার অর্থ কাক ও পেচক, অর্থাৎ কাক ও পেচকের মধ্যে সবসময় চিরশত্রুতা বর্তমান থাকে, সাপ এবং বেজির মধ্যে যেটা থাকে। তো এই কথার অর্থই হচ্ছে চিরশত্রুতা। এখানে 4টি গল্পের সংকলন রয়েছে। এটি সন্ধি ও বিগ্রহ অবলম্বনে রচিত। এই কথাটা মনে রাখতে হবে, সন্ধি বিগ্রহ। রাজ্য শাসন প্রণালীর সারগুণ্য রয়েছে, 6টা গুণ রয়েছে, সন্ধি বিগ্রহ যান আসন দৈধিভাগ সংশয়। তো এখানে এই রাজ্য শাসন প্রণালীর দুটো বিষয় রয়েছে, সন্ধি এবং বিগ্রহ। এইভাবে অনেক সময় গুরুতর প্রশ্ন হলে হতে পারে। লব্ধ প্রণাসে রয়েছে 16টি গল্পের সমাবেশ। লব্ধ প্রণাস কথার অর্থ, লব্ধ মানে পাওয়া বা লাভ করা, প্রণাস কথার অর্থ হচ্ছে হারানো, অর্থাৎ পেয়ে হারানো। এখানে বিশ্বাসঘাতক কুমির পরম বন্ধু বানরের মিত্রতা হারালো, এই কাহিনীটি রয়েছে। অপরীক্ষিত কারক, অপরীক্ষিত কারকে রয়েছে 15টি গল্পের সমাবেশ। অপরীক্ষিত কারক কথার অর্থ অবিমৃষ্যকারিতা বা হঠকারিতা, অর্থাৎ বিচার বিবেচনা করে যে কাজ করা হয় সেটাই হচ্ছে হঠকারিতা। এইখানে অবিবেচনা প্রসূত কর্মের কর্তার কি পরিণাম হয় তা বর্ণিত হয়েছে। আমরা গল্প সাহিত্য আলোচনা করার পর বিভিন্ন প্রশ্ন রয়েছে তোমাদের জন্য নির্বাচিত 35টি প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ। তো সেগুলো আমরা আলোচনা করে নেব। পঞ্চতন্ত্রের যে মূল গ্রন্থ সেটা কালের গহ্বরে বিলীন হয়ে গেছে, অর্থাৎ সেই গ্রন্থটি পাওয়া যায় না, সেটা লুপ্ত। কিন্তু পঞ্চতন্ত্রের দুটো সংস্করণ আমরা একটা পাই, একটা হচ্ছে তন্ত্র আখ্যায়িকা আর একটা হচ্ছে পঞ্চাখ্যান। তন্ত্র আখ্যায়িকাটা এটা হচ্ছে পঞ্চতন্ত্রের সর্বপ্রাচীনতম সংস্করণ। পঞ্চতন্ত্রের কাশ্মীরীয় সংস্করণের নাম তন্ত্র আখ্যায়িকা, এটি প্রাচীনতম। আর একটা রয়েছে যেটা হচ্ছে পঞ্চাখ্যানক। পঞ্চাখ্যানক এটা কি? এটা হচ্ছে 1119 খ্রিস্টাব্দে 1199 খ্রিস্টাব্দে শ্বেতাম্বর জৈন পূর্ণভদ্র এই সংস্করণটি প্রকাশ করেন, যার নাম পঞ্চাখ্যানক। তাহলে এখান থেকে কিছু প্রশ্ন হতে পারে যে পঞ্চতন্ত্রের প্রাচীনতম সংস্করণের নাম কি? বলবো তন্ত্র আখ্যায়িকা। আচ্ছা, পঞ্চতন্ত্রের কাশ্মীরীয় সংস্করণের নাম কি? তন্ত্র আখ্যায়িকা। এবার হবে হচ্ছে পঞ্চাখ্যানক, এটা কত খ্রিস্টাব্দে এই সংস্করণটি হয়? 1199 খ্রিস্টাব্দে। এই সংস্করণটি কে করেন? শ্বেতাম্বর জৈন পূর্ণভদ্র। আর এখানে আর একটা বিষয় রয়েছে, পঞ্চাখ্যানকে 21টি নতুন গল্প সংযোজন করা হয়েছে। অর্থাৎ তাহলে পঞ্চতন্ত্রে 63টি গল্প ছিল,
তার সাথে 21টি গল্প যুক্ত হয়েছে, তাহলে এখানে টোটাল গল্প সংখ্যা দাঁড়িয়েছে 84টি। অর্থাৎ যদি এরূপ প্রশ্ন হয় যে পঞ্চাখ্যানক এখানে কতটি গল্পের সমাবেশ রয়েছে, তখন আমরা বলবো 84টি। পঞ্চতন্ত্রের অনুকরণে রচিত আরেকটি বিখ্যাত গল্পগ্রন্থ হিতোপদেশ। এই হিতোপদেশের রচয়িতা নারায়ণ শর্মা। নারায়ণ শর্মা গ্রন্থের প্রস্তাবনায় স্বীকার করেছেন পঞ্চতন্ত্রাৎ ধ্যান্যাস্মাৎ গ্রন্থাদাকৃষ্য লিখ্যতে, অর্থাৎ এটি পঞ্চতন্ত্র থেকেই এই গল্প গ্রন্থটি লেখা রয়েছে। তাই এখানে আমরা দেখতে পাবো যে হিতোপদেশ গল্প গ্রন্থটিতে 43টি গল্পের সমাবেশ রয়েছে, এর মধ্যে 25টি গল্প পঞ্চতন্ত্র থেকে নেওয়া। তো যাই হোক, তার আগে আমরা চলো জেনে নেই এই হিতোপদেশ গ্রন্থটি কেন লেখা হয়। পণ্ডিত নারায়ণ শর্মা পাটলিপুত্র নগরের রাজা সুদর্শন তার পুত্রদেরকে শিক্ষা দানের জন্যই এই হিতোপদেশ গ্রন্থটি রচনা করেন। আর একটা তথ্য এখানে আমাদের জানতে হবে, নারায়ণ শর্মা ছিলেন রাজা ধবলচন্দ্রের সভাকবি। এই গ্রন্থের পরিশেষে এই পৃষ্ঠপোষক রাজা ধবলচন্দ্রের প্রশংসা করে নারায়ণ শর্মা বলেছেন, শ্রীমান ধবলচন্দ্র অসৌ জিয়ান মণ্ডলীকরিপুন ये नायं संग्रह यत्नालेखयিত্বা প্রচারিতাঃ। গ্রন্থটির রচনাকাল চতুর্দশ শতক। এই গল্প গ্রন্থটিতে 43টি গল্প রয়েছে, যার মধ্যে 25টি গল্প কিন্তু পঞ্চতন্ত্র থেকে নেওয়া হয়েছে। অর্থাৎ হিতোপদেশের মৌলিক গল্প সংখ্যা সেটা হচ্ছে 18। এই হিতোপদেশ 4টি ভাগে বিভক্ত: মিত্র লাভ, সুহৃদ ভেদ, বিগ্রহ ও সন্ধি। হিতোপদেশের উল্লেখযোগ্য গল্পগুলি হল কল্যাণ কটকে ভৈরব ব্যাত, চম্পকবতী অরণ্যানীর মৃগকাক শৃগাল, সমুদ্র তীরে তৃটিভ দম্পতি, মুনিমুষিক কথা, নীলবর্ণ শৃগাল, বীরবর কথা। তাহলে এগুলো একটু আমরা মনে রাখবো। কল্যাণ কটকে ভৈরব ব্যাত, মুনিমুষিক কথা, নীলবর্ণ শৃগাল, বীরবর কথা। কথা সরিৎ সাগর। কথা সরিৎ সাগর, এই কথা কথার অর্থ হচ্ছে গল্প। সরিৎ শব্দের অর্থ হচ্ছে নদী, আর সাগর কথার অর্থ হচ্ছে সাগর বা মহাসাগর। অর্থাৎ অসংখ্য নদীর স্রোতধারা মিলে যেমন মহাসাগরে পতিত হয়, ঠিক তেমনি অসংখ্য কাহিনীর স্রোত এসে মিশেছে এই সাগরতুল্য বিশাল গ্রন্থটির মধ্যে। এই কথা সরিৎ সাগর গল্প গ্রন্থটিতে 900টি গল্পের সমাবেশ রয়েছে। গল্পটির রচয়িতা কাশ্মীরের ব্রাহ্মণ পণ্ডিত সোমদেব ভট্ট। গল্প গ্রন্থটি সংস্কৃত ভাষায় লেখা, আর এই গল্প গ্রন্থের উৎস হিসেবে বলা যেতে পারে গুণাঢ্যের বৃহৎ কথা। সোমদেব ভট্ট ছিলেন কাশ্মীর রাজ অনন্তের সভাকবি। সুখ সপ্ততি কথা, এই গল্প গ্রন্থটির রচয়িতা চিন্তামণি ভট্ট। গল্প গ্রন্থটিতে 70টি গল্পের সমাবেশ রয়েছে। সপ্ততি থেকেই বোঝা যায় গল্প গ্রন্থটিতে 70টি গল্প রয়েছে। গল্পের কথক একটা সুখ পাখি। এই গল্পগুলি বলতে সময় লেগেছিল 70 দিন। সুখ সপ্ততি কথা গল্পের ফার্সি অনুবাদের নাম তুতিনামা। বেতাল পঞ্চবিংশতি, শিবদাসের লেখা বেতাল পঞ্চবিংশতি। এখানে পঞ্চবিংশতি কথার অর্থ 25, অর্থাৎ এই গল্প গ্রন্থে 25টি গল্প রয়েছে। এই গল্প গ্রন্থের সাথে রাজা বিক্রমাদিত্যের কাহিনী জড়িত রয়েছে। বিক্রমাদিত্য। সিংহাসন দাত্রিংশিকা বা বিক্রমার্ক চরিত। তাহলে সিংহাসন দাত্রিংশিকা
এই গল্প গ্রন্থটির আর একটি নাম হচ্ছে বিক্রমার্ক চরিত। এর রচয়িতা হচ্ছে ক্ষেমঙ্কর, তিনি ছিলেন জৈন কবি। এই গল্প গ্রন্থটিতে ৩২টি গল্প রয়েছে। দাত্রিংশিকা কথার অর্থই হচ্ছে ৩২। গ্রন্থটির আর একটি নাম রয়েছে, সেটা হচ্ছে দেখো বিক্রমার্ক চরিত, বিক্রম চরিত বা দাত্রিংশৎ পুত্তলিকা। এখানেও কিন্তু রাজা বিক্রমাদিত্যের কথা আছে। তাহলে রাজা বিক্রমাদিত্যের কথা রয়েছে সিংহাসন দাত্রিংশিকা এই গ্রন্থটিতে। আবার আর একটা গ্রন্থ পেলাম, সেটা হচ্ছে বেতাল পঞ্চবিংশতি। বিদ্যাপতি লিখেছেন পুরুষ পরীক্ষা নামক গল্প গ্রন্থটি। এই বিদ্যাপতির উপাধিটা মনে রাখতে হবে। বিদ্যাপতিকে বলা হতো মৈথিলী কোকিল বা অভিনব জয়দেব। বৃহৎ কথা, বৃহৎ কথা থেকেই তো বোঝা যায় কথা মানে গল্প, বৃহৎ মানে বড়। এখানে বড় কাহিনী রয়েছে। এই গল্প গ্রন্থটিতে ১,০০,০০০ শ্লোক রয়েছে। এই গল্প গ্রন্থটি পৈশাচী প্রাকৃত ভাষায় লেখা। বৃহৎ কথা গল্প গ্রন্থটি পৃথিবীর বৃহত্তম গল্প গ্রন্থ। এটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম গল্প গ্রন্থ। বৃহৎ কথা যেমন পৃথিবীর বৃহত্তম গল্প গ্রন্থ, এখানে ১,০০,০০০ শ্লোক রয়েছে, অর্থাৎ মহাভারতের সমান সংখ্যক শ্লোক রয়েছে। আর একটি আমরা পেয়েছিলাম যে পৃথিবীর সর্বপ্রাচীন গল্প গ্রন্থ বা আদি গল্প গ্রন্থ, সেটা কিন্তু হবে পঞ্চতন্ত্র। আর বৃহৎ কথা গল্প গ্রন্থের আর একটি বৈশিষ্ট্য, এই গল্প গ্রন্থটা কিন্তু সম্পূর্ণ পদ্যে রচিত, পদ্যে রচিত হয়েছে। বৃহৎ কথা গল্প গ্রন্থের নায়ক হচ্ছে নরবাহন দত্ত এবং নায়িকা মদন মঞ্জুকা। গল্প সাহিত্যে ৩টি গল্প গ্রন্থ নিয়ে বৃহত্ত্রয়ী তৈরি হয়েছে। বৃহত্ত্রয়ীর মধ্যে কোন গল্প গ্রন্থগুলো পড়ে? এক হচ্ছে বুদ্ধ স্বামীর রচিত বৃহৎ কথা শ্লোক সংগ্রহ, ক্ষেমেন্দ্র রচিত বৃহৎ কথা মঞ্জরি, আর সোমদেব ভট্ট রচিত কথা সরিৎ সাগর। এই ৩টি গল্প গ্রন্থকে একত্রে বৃহত্ত্রয়ী বলে। বৃহৎ কথা শ্লোক সংগ্রহ গ্রন্থটির রচয়িতা বুদ্ধ স্বামী, তিনি ছিলেন নেপালি কবি। আর এই বৃহৎ কথা শ্লোক সংগ্রহে ২৮টি স্বর্গ রয়েছে। এটি সংস্কৃত ভাষায় লেখা। এর উৎস গুণাঢ্য রচিত বৃহৎ কথা। বৃহৎ কথা শ্লোক সংগ্রহ গ্রন্থটি অসমাপ্ত। এই গ্রন্থটি বৃহৎ কথার মূল সংকলন, গ্রন্থটি সম্পূর্ণ হয়নি। চলো তারপরে আমরা জেনে নেব বৃহৎ কথা মঞ্জরি, যার লেখক ক্ষেমেন্দ্র। তিনি কাশ্মীরের কবি ছিলেন। কাশ্মীর রাজ অনন্তের সভাকবি ছিলেন ক্ষেমেন্দ্র। এই গল্প গ্রন্থটিও সংস্কৃত ভাষায় লিখিত হয়েছে। এর উৎস বৃহৎ কথা। এছাড়াও কিছু গল্প গ্রন্থ রয়েছে যেগুলি শুধু আমাদের লেখকের নাম জানলেই যথেষ্ট। যেমন কথার নব, এই গল্প গ্রন্থটির লেখক শিবদাস। প্রবন্ধ কোষ রাজশেখর সুরি। ভোজ প্রবন্ধ বল্লাল সেন। প্রবন্ধ চিন্তামণি মেরুতুঙ্গ। কথা কোষ বর্ধমান সুরি। চম্পক শ্রেষ্ঠী কথানক জিন কীর্তি। কথা রত্নাকর হেম বিজয়গণী। জাতকমালা আর্য সুর। চলো এবার আমরা কিছু প্রশ্ন উত্তর আলোচনা করে নেই। সংস্কৃত গল্পকে কি বলে? গল্পকে বলে কথা। গল্প সাহিত্য সৃষ্টির কারণ নয়। কোনটি কারণ নয়? নীতি শিক্ষাদান, অবসর যাপন, রাজকুমারদের রাজনীতি শিক্ষাদান, চিত্ত বিনোদন। দেখো আমরা এখানে পড়েছিলাম গল্প সাহিত্য সৃষ্টির কারণ হচ্ছে নীতি শিক্ষাদান, অবসর যাপন, চিত্ত বিনোদন। তাহলে রাজকুমারদের নীতি শিক্ষাদান এটা কিন্তু হবে না। নীতি শিক্ষাদান হবে, সেটা শুধু রাজকুমারদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। তাই এখানে এই উত্তরটি সঠিক নয়।
সংস্কৃত সাহিত্যের সর্বাপেক্ষা প্রাচীন গল্পগ্রন্থের রচয়িতা। আমরা জানি সর্বাপেক্ষা প্রাচীন গল্পগ্রন্থ হচ্ছে পঞ্চতন্ত্র, আর পঞ্চতন্ত্রের রচয়িতা বিষ্ণু শর্মা। নেক্সট, পঞ্চতন্ত্রের বিভাগ নয়। পঞ্চতন্ত্রের 5টি বিভাগ ছিল: মিত্রভেদ, মিত্রপ্রাপ্তি, কাকুলুকীয়, লব্ধপ্রণাশ। মিত্রভেদ, মিত্রপ্রাপ্তি, কাকুলুকীয়, লব্ধপ্রণাশ। তাহলে মিত্র লাভটা কিন্তু ছিল না, মিত্র লাভটা হচ্ছে হিতোপদেশের বিভাগ। কোনটি অসত্য? পঞ্চতন্ত্র সংস্কৃত ভাষায় লেখা না, এটা সত্য কথা, সংস্কৃতে লেখা। পঞ্চতন্ত্রের প্রত্যেক গল্পের শেষে নীতি শ্লোকের উপস্থিতি, অবশ্যই প্রত্যেক গল্পের শেষে একটা নীতি কথা আলোচিত হয়েছে। সিতে বলেছে রাজা সুদর্শনের পুত্রদের জন্য লিখিত, না এটা ভুল, রাজা সুদর্শনের পুত্রদের জন্য হিতোপদেশ রচিত হয়েছে, তাহলে এই কথাটি অসত্য। আর পঞ্চতন্ত্র কারের আখ্যা, অর্থাৎ এই বিষ্ণু শর্মাকে বলা হয় ছাত্র সংসদী লব্ধকৃতি, এটিও সঠিক রয়েছে, কিন্তু সি অপশনটি ভুল। পশু পাখি অবলম্বনে রচিত গল্পকে বলে কি বলে? পশু পাখি অবলম্বনে রচিত গল্পকে বলে ফেবেলস, আর মানুষ গন্ধর্ব অবলম্বনে রচিত গল্পকে বলে টেলস। নেক্সট প্রশ্ন বলছে ক্রমান্বয়ে সাজাও। মিত্রপ্রাপ্তি, কাকুলুকীয়, মিত্রভেদ, অপরীক্ষিত কারক, লব্ধপ্রণাশ। তাহলে আমাদের সাজাতে হবে, কিভাবে সাজাতে হবে? মিত্রভেদ প্রথমে হবে, তারপরে মিত্রপ্রাপ্তি, তারপরে কাকুলুকীয়, তারপর লব্ধপ্রণাশ, অপরীক্ষিত কারক, অর্থাৎ 3 1 2 5 4, 3 1 2 5 4, 3 1 2 5 4, অর্থাৎ বি অপশনটি হবে। নেক্সট, পঞ্চতন্ত্রের কোন বিভাগে গল্প সংখ্যা সর্বাধিক? পঞ্চতন্ত্রের 5টি বিভাগ রয়েছে। মিত্রভেদ, সেখানে রয়েছে 22টি গল্প। মিত্রপ্রাপ্তি, সেখানে রয়েছে 6টি গল্প। কাকুলুকীয়তে রয়েছে 4টি গল্প। লব্ধপ্রণাশে রয়েছে 16টি গল্প এবং অপরীক্ষিত কারকে রয়েছে 15টি গল্প। তাহলে এখানে লব্ধপ্রণাশে সর্বাধিক গল্প রয়েছে, লব্ধপ্রণাশ নয়, সরি, মিত্রভেদে 22টি গল্প। তাহলে এখানে সর্বাধিক গল্প রয়েছে, তাহলে মিত্রভেদ হবে। আর এই দুটো তো আমাদের পঞ্চতন্ত্রের বিভাগই নয়। তাহলে প্রশ্ন এইভাবে বিভিন্নভাবে ঘুরিয়ে দিতে পারে। বলছে কোনটি অমর শক্তির পুত্র নয়? আমরা জানি অমর শক্তির 3টি পুত্র ছিল, বসু শক্তি, উগ্র শক্তি, অনেক শক্তি। তাহলে এখানে দারুণ শক্তি এটা অমর শক্তির পুত্র নয়। পঞ্চতন্ত্রে মোট কতগুলি গল্প আছে? পঞ্চতন্ত্রে 63টি গল্পের সমাবেশ রয়েছে। কাকুলুকীয় কথাটির অর্থ কি? কাক ও উলুক অর্থাৎ চিরশত্রুতা, এখানে চিরশত্রুতা কোনো অপশনে নেই, তাই হবে কোনোটিই নয়। নেক্সট প্রশ্ন দেখো, বলছে সংস্কৃত সাহিত্যে সর্বাপেক্ষা জনপ্রিয় গল্পগ্রন্থ। সর্বাপেক্ষা জনপ্রিয় গল্পগ্রন্থ পঞ্চতন্ত্র। পঞ্চাখ্যানকের রচয়িতা আমরা পড়েছিলাম যে 1199 খ্রিস্টাব্দে শ্বেতাম্বর জৈন পূর্ণভদ্র পঞ্চতন্ত্রে একটি সংস্কার প্রকাশ করেন, যার নাম হচ্ছে পঞ্চাখ্যানক। তাহলে শ্বেতাম্বর জৈন পূর্ণভদ্র। নেক্সট, পঞ্চাখ্যানকের গল্প সংখ্যা। এখানে আমাদের পঞ্চতন্ত্রের 63টি গল্প ছিল, কিন্তু পঞ্চাখ্যানকে আরো 21টি গল্প যোগ করে 84টি গল্প হবে পঞ্চাখ্যানকে, সি অপশন। পঞ্চতন্ত্রের প্রাচীনতম সংস্করণ। পঞ্চতন্ত্রের প্রাচীনতম সংস্করণের নাম তন্ত্র আখ্যায়িকা। তন্ত্র আখ্যায়িকা। কাকুলুকীয় তন্ত্রের অপর নাম। কাকুলুকীয় তন্ত্রের অপর নাম হচ্ছে সন্ধি বিগ্রহ। গুণাঢ্য সম্পর্কে কোনটি অসত্য কথন? গুণাঢ্যের জন্ম প্রতিষ্ঠানপুরে, ঠিক আছে। তিনি 1 লক্ষ শ্লোকে গল্প লেখেন, এটিও ঠিক আছে। তিনি সংস্কৃত এবং প্রাকৃত দুটি ভাষাতে দক্ষ ছিলেন, এই কথাটিও ঠিক আছে। কিন্তু তিনি শরবর্মার প্রিয় পাত্র ছিলেন, এটি অসত্য কথা। এই শরবর্মার সাথেই তার একটা প্রতিদ্বন্দ্বিতা তৈরি হয় এবং শরবর্মার কাছেই পরাস্ত হয়ে তিনি বনে চলে যান
এবং সেখানে তার প্রতিজ্ঞা মতো তিনি সংস্কৃত ভাষা বর্জন করেন এবং সেখানে সেই বনে গিয়ে তিনি পৈশাচী প্রাকৃত ভাষায় 6 লক্ষ শ্লোকে সুবৃহৎ গল্প লেখেন এবং সেই গল্পগুলো তিনি একটা একটা করে পুড়িয়ে সেগুলো সে পড়ে পড়ে সেগুলো বনের মধ্যে পোড়াতে থাকেন। আর তার এই গল্পের কাহিনী শুনে পশু পাখিরা আহার নিদ্রা ত্যাগ করে। রাজা টেবিলে যখন মাংস আসে সেই টেবিলে মাংস খেয়ে দেখেন মাংসে কোনো স্বাদ নেই, কারণ তিনি জানতে পারেন, সেখানে যান, বনে গিয়ে দেখেন যে এই যে গুণাঢ্য যে গল্পগুলো পুড়িয়ে ফেলছে পড়ে পড়ে, আর সেই গল্প শুনে পক্ষী জানোয়ার সবাই ব্যাকুল হয়ে আছে, তাই তারা আহার নিদ্রা বর্জন করেছে, আর সে কারণেই মাংসতে কোনো টেস্ট নেই। তখন তিনি কোনো মতে তাকে নিয়ে সেই কর্ম থেকে বিরত করেন এবং 1 লক্ষ শ্লোক এই গল্প গ্রন্থটিতে অবশিষ্ট থেকে যায়। এই ছিল আমাদের এই গুণাঢ্যের বৃহৎ কথা গল্প গ্রন্থটির কিছু সংক্ষিপ্ত ইতিহাস। পৃথিবীর বৃহত্তম গল্প গ্রন্থ 1 লক্ষ শ্লোকে রচিত, সেটা হচ্ছে গুণাঢ্য রচিত বৃহৎ কথা, যেটা পৈশাচী প্রাকৃত ভাষায় লেখা রয়েছে। বৃহত্ত্রয়ীর অন্তর্ভুক্ত নয়। বৃহৎ কথা কোষ এটা বৃহত্ত্রয়ীর অন্তর্ভুক্ত নয়। বৃহৎ কথা কোন ভাষায় লেখা? না, এটা হচ্ছে প্রাকৃত ভাষায় লেখা। কোন প্রাকৃত ভাষায়? পৈশাচী প্রাকৃত ভাষায় লেখা। বৃহৎ কথা শ্লোক সংগ্রহ গ্রন্থটির রচয়িতা হচ্ছে বুদ্ধ স্বামী, তিনি নেপালি কবি ছিলেন। নেক্সট প্রশ্ন দেখো, বলছে কোনটি অসত্য? পঞ্চতন্ত্রে ব্রাহ্মণচোর পিশাচ কথা গল্পটি আছে, পঞ্চতন্ত্রে ভট্টারক বারের উল্লেখ রয়েছে, দিনার শব্দের উল্লেখ পঞ্চতন্ত্রে পাই, হিতোপদেশের গল্প সংখ্যা 43টি। বলছে এখানে কোনটি অসত্য? এই যে ভট্টারক বার, রবিবারকে ভট্টারক বার বলে উল্লেখ করা হয়েছে হিতোপদেশে, হিতোপদেশে, তাহলে এই কথনটা ভুল। হিতোপদেশ থেকে কতগুলি গল্প পঞ্চতন্ত্র থেকে নেওয়া হয়েছে? 25টি গল্প। নারায়ণ শর্মা সভাকবি ছিলেন। কার সভাকবি ছিলেন? রাজা ধবলচন্দ্রের সভাকবি ছিলেন। হিতোপদেশের প্রথম অধ্যায়ের নাম হচ্ছে মিত্রলাভ। রামায়ণের সমান শ্লোক সংখ্যা বিশিষ্ট গল্প গ্রন্থটি হলো, আমাদের জানতে হবে রামায়ণে কত শ্লোক আছে। রামায়ণের শ্লোক আছে 24,000। তাহলে 24,000 শ্লোকে রচিত গল্প গ্রন্থ কোনটি? কথা শরীর সাগরে 24,000 শ্লোক রয়েছে, তাহলে কথা শরীর সাগর হবে। নেক্সট প্রশ্ন, মহাভারতের সমান সংখ্যক শ্লোক বিশিষ্ট গল্প গ্রন্থটি হলো। মহাভারতে 1 লক্ষ শ্লোক রয়েছে, তাহলে 1 লক্ষে রচিত গল্প গ্রন্থটির নাম হচ্ছে বৃহৎ কথা। সূর্যমতীর চিত্ত বিনোদনের জন্য রচিত হয় কোন গল্পটি? কথা শরীর সাগর। কথা শরীর সাগরে কতগুলি গল্প রয়েছে? কথা শরীর সাগরে 900টি গল্পের সমাবেশ রয়েছে। বলছে কোনটি সারগুণ্যের অন্তর্ভুক্ত? আমরা জানি সারগুণ্য রাজ্য শাসন প্রণালীর 6টি প্রক্রিয়া: সন্ধি, বিগ্রহ, যান, আসন, দৈধিভাব এবং সংশয়। তাহলে এখানে সারগুণ্য হচ্ছে কোনটি? সেটা হচ্ছে সন্ধি। স্তম্ভ মেলাও সুখ সপ্ততি কথা চিন্তামণি ভট্টের লেখা। বেতাল পঞ্চবিংশতি শিবদাসের লেখা। বিক্রমার্ক চরিত ক্ষেমঙ্করের লেখা। পুরুষ পরীক্ষা, এটা রচয়িতা বিদ্যাপতি। স্তম্ভ মেলাও কোনটাতে কতগুলো গল্প রয়েছে? পুরুষ পরীক্ষায় রয়েছে 44টি গল্প। সিংহাসন দাত্রিংশিকাতে রয়েছে 32টি গল্প। বেতাল পঞ্চবিংশতি মানে 25টি গল্প, আর হিতোপদেশ রয়েছে 43টি গল্প। রাজা বিক্রমাদিত্যের সাথে যুক্ত কোন গল্প গ্রন্থগুলো? দেখো, সিংহাসন দাত্রিংশিকা এই গল্প গ্রন্থটির অপর নাম হচ্ছে বিক্রমার্ক চরিত, আর এটাতে অর্থাৎ এই দুটোতেই রাজা বিক্রমাদিত্যের কাহিনী আছে, আর বেতাল পঞ্চবিংশতিতেও বিক্রমাদিত্যের কাহিনী আছে, অর্থাৎ এখানে উত্তর হবে সবগুলি। প্রবন্ধ কোষ গল্প গ্রন্থটির রচয়িতা রাজশেখর সূরি। বৃহৎ কথার সার সংক্ষেপ হচ্ছে কথা শরীর সাগর।
এইভাবে আমরা গল্প সাহিত্য সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ জ্ঞান লাভ করলাম। এর বাইরে প্রশ্ন হওয়া সম্ভব নয়, এগুলোই ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্নগুলো হবে, তোমরা সেগুলো ঠিকভাবে অনুশীলন করে নেবে। তো আমাদের আর এসএলএসটি পরীক্ষার সময় বেশি নেই, তাই এইভাবে আমাদের পড়াশোনা এগিয়ে নিয়ে যেতে হবে। আর ইচ্ছুক প্রার্থীরা যারা নতুন এসএলএসটি অনলাইন ক্লাস নিতে চাও, তারা এই নম্বরে যোগাযোগ করবে 6294811597। জয় গুরু শম্ভু। ওং সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। জয় গুরু।